নিচু করে দাও, তোরা নিচে কর দিস। এখানে ড্রেস আছে, সেই ড্রেস পরে ছবি তোলার ব্যবস্থাও আছে। এই হচ্ছে সেই সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে, যেখানে থাকলে আপনি জাস্ট ঘুম থেকে উঠেই সানরাইজ দেখে ফেলতে পারবেন। আর ভালো করে যাতে দেখা যায়, অনেকগুলো পয়েন্ট করেছে, উঠতে হবে। আমি এদিকটাকে দেখে নিই। এখান থেকে পুরো তিস্তা নদীটা দেখা যাচ্ছে। সিটং থেকে বেরিয়ে আমাদের পরের দিন গন্তব্য ছিল পানবু বলে কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম। কিন্তু তার আগে সাইট সিইং হিসেবে আমরা কয়েকটা জায়গা ঘুরেছি, যার মধ্যে একটা ছিল অহলদারা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। এখানে বেশ কয়েকটি হোমস্টে দেখলাম। এই একটি হোমস্টে যেটা একটু নিচে ছিল, আর ওপরে ওঠার পর দেখতে পেলাম আর একটা হোমস্টে তৈরি হচ্ছে। আর একটা খাবারের দোকান দেখলাম, এই যে এটা, যেখানে চাউমিন, মোমো এগুলো পাওয়া যাচ্ছিল। এবং এই ভিউ পয়েন্ট থেকে অনেক কটা পাহাড় দেখা যায়, প্রায় 32টা মতো রোলিং যে হিলসগুলো সেগুলো দেখা যাচ্ছিল। এই হোমস্টের পজিশনটা খুব ভালো। এটা চামলিং হোমস্টে নামে পরিচিত এবং এখান থেকে খুব ভিউটা ভালো পাওয়া যায়। আমরা এখানে দেখলাম কিছু স্থানীয় যে ড্রেস সেগুলো রাখা ছিল এবং এগুলো পরে ছবি তোলারও একটা বন্দোবস্ত দেখতে পেয়েছিলাম ওখানেই। এই চামলিং হোমস্টেতে রুম ছাড়াও টেন্টে থাকবার কিছু ব্যবস্থা চোখে পড়লো। দেখতে পাচ্ছি না। অহলধারার থেকে পানবুর দিকে রাস্তায় যাওয়ার পথে এখানে একটা রক ক্লাইম্বিং হয়। এখানে হচ্ছে যোগীখোলা রক ক্লাইম্বিং স্পট। এইখানে প্রচুর হর্নবিল দেখা যায়, কিন্তু অসুবিধাটা হচ্ছে আপনাকে এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, সেটা ঘন্টার পর ঘন্টাও হতে পারে। তাহলে কিছু হর্নবিল আপনি এখানে দেখতে পাবেন। এই টোটাল এরিয়াটাতেই প্রচুর পাখি আসে। কালীঝোড়া ক্রস করে তিস্তা যে ড্যামটা, তার উপর দিয়ে আমাদের গাড়ি এখন যাচ্ছে। তবে সিকিউরিটির কারণে এখানে ভিডিও বা ফটোগ্রাফি করা যায় না, ফলে আমরা পুরোটা দেখাতে পারলাম না। আমরা ছিলাম ওই পাহাড়ে। আমরা এই তিস্তা ব্যারেজ পেরিয়ে এবারে তার সামনের পাহাড়ে, অপোজিটের পাহাড়ে চলে এলাম। আমরা এবারে পানবুর দিকে যাচ্ছি। অর্থাৎ আপনারা অনেকেই গেছেন চারখোল। চারখোল হচ্ছে পানবুর ওপরে, পানবুর থেকে ওপরে হচ্ছে চারখোল। পানবুতে আমরা যে হোমস্টেটা বুক করেছিলাম থাকার জন্যে, সেটা হলো সুব্বা হোমস্টে। এটাই এই হোমস্টের বাইরেটা। সুব্বা হোমস্টের ভেতরের জায়গাগুলো একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম, যেটা ছোটোর মধ্যে খুবই পরিষ্কার। এবং এই ভদ্রলোক আর্মিতে ছিলেন, ফলে এনার যে হোমস্টে তার প্রত্যেকটা কোণায় কিন্তু খুব সুন্দর, মানে সাজসজ্জাও যেমন খুব সুন্দর, তেমন পরিষ্কার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বাথরুমে গিজারও ছিল এবং ছোটোর মধ্যে বাথরুমটা পরিষ্কার ছিল। তবে এই যে সেফ ওয়াটার লেখা আছে, এর কারণটা পরে জানতে পেরেছিলাম ডিটেলসে, যে পানবুতে কিন্তু জলের একটা সমস্যা রয়েছে। কারণ পানবুর যে বাড়িগুলোতে যে জল ওরা নেয়, তার সোর্সটা ওখানে নেই, ওটা নিচের থেকে ওদের জল আনতে হয়। ফলে গাড়ি আসে জলের, যেখান থেকে ওদের ওই জলটা নিতে হয়, আর গাড়ির ভাড়াটা ওদের দিতে হয়। এটা সুব্বা হোমস্টের রুম থেকে বেরিয়ে ব্যালকনি। আমরা যে রুমটায় ছিলাম, দুটো রুম নিয়েছিলাম, তার একটা রুম থেকে বেরিয়ে ব্যালকনি। আর এটা ব্যালকনি থেকে সামনে যে পাহাড়, সেই পাহাড়ের দৃশ্য। আর এটা হচ্ছে এই হোমস্টের ড্রয়িং রুম, যেখানে বসে আড্ডা দেওয়ার একটা মনোরম জায়গা। আর এই ড্রয়িং রুমের সঙ্গেই বাকি দুটো রুম রয়েছে। আমরা এই রুমটা নিয়েছিলাম আরেকটা, এবং এটাও ভালোই ছিল, একটা ডাবল বেড ছিল রুমে। আর এই রুমের যে বাথরুম, এটাও ওই আগে যে রুমটা দেখালাম ওর মতোই, ছোটোর মধ্যে পরিষ্কার। মানুষ খেলছে গ্রাউন্ডে। এই হচ্ছে গ্রাউন্ড। পাহাড়ের কোলে খেলার মাঠ।
ভালো লাগছে, কি সুন্দর এই জায়গা। গ্রাউন্ডে খেলা, কাঞ্চনজঙ্ঘা এদের খেলা দেখছে। দুদিকে ফুল, দুদিকেই ফুল রয়েছে। এই ফুলটা সারা রাস্তাতে দেখলাম, এখন শীতের শুরু, সুতরাং ফুল দেখতে পাওয়া যাবেই পাহাড়ে। बच्चारा सब स्कूल जाচ্ছে। स्कूल जा रहे हो? कौन सी क्लास में हो? 6 में। स्कूल का नाम क्या है? संत राय सेकेंडरी स्कूल। अच्छा, जाओ। पैदल ही जाओगे? गाड़ी से? गाड़ी कहाँ से लोगे? पनबूर स्टैंड किधर है? ओके। পানবুতে আরেকটা জিনিসও আমার খুব নজর কেড়েছিল, সেটা হলো সবসময় একটা খুব সুন্দর নির্মল হাওয়া বইছে, এবং অক্টোবরে গেছিলাম, হাওয়াটা খুব ঠান্ডাও ছিল না। ওখানে দূরে একটা বসার জায়গা করা আছে, আর আমি নিচের রাস্তাটা দিয়ে নেমে গ্রাউন্ডের ওদিকে গেছিলাম। বসার জায়গাটা ওখানে গিয়ে দেখি, ওই যে নিচে তিস্তা ড্যাম সব দেখা যাচ্ছে, আর এই ডান দিকে কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে পুরো দেখা যাচ্ছে। এই তিস্তা ড্যামটা ক্রস করে, ব্যারেজ যেটা তিস্তা, এটা ক্রস করেই কালকে আমরা ওই দিকের পাহাড় থেকে এদিকে এসেছি। আমরা সিটংয়ে ছিলাম, সিটং থেকে এদিকে এসেছি। ওর এই ড্যামটা ক্রস করার সময় এখানে গাড়ির নাম্বার এন্ট্রি করতে হয়েছে, আর ড্রাইভারের নাম এগুলো এন্ট্রি করতে হয়েছে। আগে নাকি এই রাস্তাটা দিয়ে মানে ড্যামের উপর দিয়ে সিকিউরিটির কারণে যাতায়াত বন্ধ থাকতো, কিন্তু ইদানিং চালু করেছে। ওই গাড়ির নাম্বার এবং ড্রাইভারের নাম এগুলো সব রেজিস্ট্রেশন করে তারপরে আসতে হয়। বাহ, এখান থেকে দেখুন তিস্তাটা কি সুন্দর দেখা যাচ্ছে। কতটা ক্যামেরায় আসছে আমি জানি না, আমি দেখতে পাচ্ছি চোখে। বাহ, বাড়িগুলো দেখা যাচ্ছে। এই যে তিস্তা, সিকিমে যে ডিজাস্টার হলো তার তখন জল নাকি ব্যারেজের ওপর দিয়ে চলে গেছিল, এবং এখানে অনেক মৃতদেহ পাওয়া যায়, এবং অনেকে বলছে মানে নিচে হয়তো অনেক মৃতদেহ চাপাও পড়ে আছে, অনেক মৃতদেহ উদ্ধারও হয়নি। ওই দূরেও তিস্তা দেখা যাচ্ছে, সেটা পানবু ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর আসে। যাবো আমরা, কালকে গেছিলাম একবার, আজকে আরেকবার যাবো, কালকে সন্ধে হয়ে গেছিল। দেখুন এর ওপর দিয়ে জল চলে গেছিল, ভয়াবহ একটা ডিজাস্টার। শিলিগুড়ির গাড়ি কিন্তু পরপর পাওয়া যায়, শেয়ার কার 150 টাকা ভাড়া, এবং শিলিগুড়ি থেকেও গাড়ি আসে। যেদিন আমরা পানবু পৌঁছলাম সেদিন বিকেলে গেছিলাম সেখানকার সানসেট দেখব বলে, কিন্তু পৌঁছতে প্রায় সানসেট হয়েই গেছিল। তবে এই ভিউ পয়েন্টটা আমাদের হোমস্টে থেকে খুবই কাছে, ফলে পরের দিনও আমরা আবার সেখানে গেছিলাম। আমরা এখন চলে এসেছি পানবু ভিউ পয়েন্টে। আমাদের পানবুতে যে হোমস্টেটাতে ছিলাম সেটা থেকে 2-2.5 কিলোমিটারের মধ্যে এই ভিউ পয়েন্টটা আছে। আমরা চলে এসেছি এখান থেকে, মানে ভিউ পয়েন্টটা বেশ ভালো, সবকিছু দেখা যাচ্ছে। ওখানে আমাদের আছে সেবক করোনেশন ব্রিজ, সেবক রেলওয়ে ব্রিজ, ওগুলো সব দেখা যাচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত চারখোলে আসার রাস্তার সাইট সিন হিসেবে পানবুকে সবাই রাখতেন, কিন্তু এখানে না থাকলে এর এত মনোমুগ্ধকর যে সৌন্দর্য সেটাকে উপভোগ করা সম্ভব নয়। ফলে এখানে 2-1টা হোমস্টে এখন গড়ে উঠেছে, এবং সবাই এখন এখানে থেকেই এটার সৌন্দর্যকে উপভোগ করতে চাইছেন। দেখুন এখানে কি সুন্দর বসার জায়গা করা আছে। বিকাল, এখন খুব রোদ উঠে গেছে, এখন প্রায় 10:30, প্রচণ্ড রোদ। এখানে গরম আছে, অক্টোবরের শেষ, কিন্তু ভালো গরম এখনও রীতিমতো। 10:30তেই আর গরমে থাকা যাচ্ছে না রোদে। তো শীতের সময় তো খুবই ভালো লাগবে। আর কালকে একবার বিকালের দিকে এসেছিলাম,
তখনও কিন্তু খুব ভালো লাগছিল। ওই যে দূরে শিব মন্দিরটা দেখা যাচ্ছে, ওটাতেও যাব। পানবুতে থাকার জন্য হোমস্টে প্রায় নেই বললেই চলে। একদম নতুন একটি হোমস্টে পানবু ভিউ পয়েন্ট হোমস্টে তৈরি হয়েছে, এগুলোর ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া সুব্বা হোমস্টে যেখানে আমরা ছিলাম, আর 1 কিলোমিটার দূরে মঞ্জুশ্রী রিট্রিট থাকার জন্যে খুবই ভালো। जब जब दर्द का बादल छाया, जब गम का साया लहराया, जब आंसू पलकों तक आया, जब ये तन्हा दिल घबराया, हमने दिल को ये समझाया, दिल आखिर तू क्यों रोता है, दुनिया में यूं ही होता है। ये जो गहरे सन्नाटे हैं, वक्त ने सबको ही बांटे हैं। थोड़ा गम है सबका किस्सा, थोड़ी धूप है सबका हिस्सा। आग तेरी बेकार ही नम है, हर पल एक नया मौसम है। क्यों तू ऐसे पल खोता है, दिल आखिर तू क्यों रोता है। সেবক করোনেশন ব্রিজ, আর পেছনেরটা হচ্ছে রেল ব্রিজটা, আর এই তিস্তা নদী। শিব মন্দির পানবুতে। আমাদের পানবু ভ্রমণ শেষ করে তার পরের দিন আমরা চললাম আরও একটি গন্তব্যে, যার নাম ভাট্টি।